হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ হলো মহাষষ্ঠী। সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কেমনভাবে পুজো কাটাচ্ছ, কটা ঠাকুর দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা আজ বেরিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এটা হলো আমার ষষ্ঠীর লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমরা যাব মেছেদাতে ঠাকুর দেখতে। মেছেদাতে কয়েকটা পুজো বেশ ভালো হয়, আমরা প্রতি বছরই ওখানে ঠাকুর দেখতে যাই। তাই এই বছরও আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এই হলো আজকে আরুর ড্রেস। আরুকে এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এখন চলছে আমাদের ফটো সেশন শেষ হলে আমরা তিনজন বেরিয়ে যাব ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আজকে মাকেও বলেছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য, কিন্তু মা রাজি হলো না। মা আসলে বাড়িতে থাকতেই পছন্দ করে, যেহেতু বয়স হয়েছে বুঝতেই পারছো। তো আমরা এখন চলে এসেছি মেছেদাতে প্রথম মণ্ডপটা দেখার জন্য। এটা হলো সৃষ্টির এই বছরের প্যান্ডেল। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই সৃষ্টিটা কোথায় যারা জানো না তাদের বলে দিচ্ছি, এটা একেবারে থার্মোল গেটেই নেমেই তোমরা দেখতে পেয়ে যাবে। মেছেদার মধ্যে আরাধ্য আর এই সৃষ্টি মোটামুটি ভালোই প্যান্ডেলটা করে, তাই এই দুই জায়গায় ভিড়ও খুব হয়। আজ ষষ্ঠী, তারপরেও দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড় হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে প্যান্ডেল আর ঠাকুর দুটোই আমাদের বেশ ভালোই লেগেছে। এই দেখো লোকের সমাগম, অনেক মানুষ আজকে এসেছে ঠাকুর দেখার জন্য। চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের এবার ঠাকুরের দর্শন করাবো। এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখানের যে প্যান্ডেলের কারুকার্য খুবই ভালো, সূক্ষ্ম সূক্ষ্ম সব হাতের কাজ, লাইটিংও খুব ভালো হয়েছে। এক কথায় ভালো বললেই চলে, খুব যে খারাপ তাও না। আর যেহেতু গ্রামে এরকমটাই বেশিরভাগ ঠাকুর হয়। থিম পুজো হলেও খুব যে বেশি তাও নয়। এটাও একটা থিম পুজো, কিন্তু অতটাও যে ভালো হয়েছে তাও বলবো না, মোটামুটি ভালোই লেগেছে। এই যে প্রতিমা, আমরা প্রতিমা দর্শন করে এখন বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এই যে মণ্ডপের সামনেটা ঠিক এরকম লাইটিং দিয়ে কাজ হয়েছে। আর সামনে একটা সেলফি জোনও করেছে, যেখানে দেখলাম প্রচণ্ড ভিড়, সবাই ওখানে সেলফি তোলায় ব্যস্ত। আমরা আর গেলাম না। সৃষ্টিতে ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম সোজা বাস স্ট্যান্ডে। ওখানেও মোটামুটি বেশ ভিড় ছিল, আর সামনে অনেক খাওয়ার দোকান বসেছিল। এটা হলো ফিশ মার্কেটের। এই মণ্ডপটাও মোটামুটি ভালোই লেগেছে আমার। এটা মেছেদা ফিশ মার্কেট, একেবারে বাস স্ট্যান্ডেই পুজোটা হয়। আর এই যে প্রতিমাটাও সুন্দর হয়েছে বেশ। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পুরোটা দেখছিলাম আর কয়েকটা ছবিও তুলছিলাম। ভিড়টাও মোটামুটি ছিল, খুব যে বেশি ছিল তা বলবো না। এই যে আরও একেবারে ঠাকুরের সামনে চলে এসেছে, এসে সব কিছু জিজ্ঞাসা করছিল ঠাকুরের হাতে কোন হাতে কি রয়েছে,
এইসব বাচ্চা মানুষ, তাই এগুলোতেই সে ব্যস্ত। তারপর চলে গেলাম মেছেদার মিনি মার্কেটে ব্যবসায়ী সমিতির পুজোটা দেখতে। ওখানেও এবারে বেশ ভালোই পুজোটা হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, বেশ পাখা ঝুড়ি এগুলোকে ব্যবহার করে খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে। আর এই যে ঠাকুরের মূর্তি, এটাও বেশ ভালো হয়েছে। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, বেশ সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকা দোকানে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটাও মোটামুটি বেশ ভালোই ছিল। তারপর সোজা চলে গেলাম আসল যে পুজোটা, আরাধ্যর পুজো, সেটা দেখার জন্য। আর এখানে তো লাইন দেওয়া ছাড়া আপনি ঠাকুরও দেখতে পাবেন না, মানে প্রচণ্ডই ভিড় হয়। একেবারে হাইওয়ের সাইডে এই পুজোটা হয় আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার জন্য লাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে। অনেকটা দূর থেকে লাইন দিয়ে আমরা ওখানে ঢুকলাম। ভিড়টা দেখে বুঝতেই পারছো এই যে কতটা পরিমাণে ভিড় ওখানে হয়েছে। এখানে প্রতি বছরই এরকমই ভিড় হয়। আজ ষষ্ঠী, তারপরেও ভিড় একেবারে উপচে পড়ছে, লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে। এখানের প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, প্রতি বছরেরই মতো। প্রতি বছরই এখানে থিম পুজো হয়, বেশ ভালোই লাগে দেখতে। সাদার ওপর খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম সব হাতের কাজ। আর এই যে প্রতিমাও খুব সুন্দর হয়েছে। আমরা তো দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলছিলাম। তারপর এই যে বেরোনোর রাস্তা, এবার এখান দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা, প্রতি বছরেরই মতো। আমরা ঠাকুর দেখার পর এবার সোজা চলে যাব ডিনার করার জন্য। আমরা আজকে ডিনার করতে যাচ্ছি এই মেছেদাতেই যে বাবু মশাই রেস্টুরেন্টটা রয়েছে, ওখানেই আজকে আমরা ডিনারটা করতে যাচ্ছি। এই যে চলে এসেছি বাবু মশাই রেস্তোরাঁ। এখানে আগেও আমরা অনেকবার এসেছি। এখানের খাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লাগে, আর সাজানো গোছানো, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। এই যে আমরা ভিতরে চলে এসেছি এখন, আর অর্ডারও দেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা বসে আছি আর কয়েকটা সেলফি তুলছি। কি করব, সময় তো কাটাতেই হবে। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, তারপরেও এখানে অপেক্ষা করতে হচ্ছে। অনেক মানুষই এখানে খাবার খেতে আসে। আজকে আমরা ডিনারে খেয়েছিলাম রাইস, আর নিয়েছিলাম তন্দুরি রুটি আর বাটার নান। খুবই ভালো ছিল খাবার দাবার। তারপর শেষে খেয়েছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস। এইভাবেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে গিয়েছিলাম সোজা মাসির বাড়িতে। মেছেদাতেই যেহেতু মাসির বাড়ি, তাই ভাবলাম একটু দেখা করে যাই। এই যে মাসির বাড়িতে এসে এখন দেখা করে আমরা সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। গিয়ে আমরা এখন একটু ভোগপুরে নামলাম। ভোগপুরে এসে এখানের যে ভালো পুজোটা হয় মোটামুটি, সেটাতে আমরা একটু ঢুকলাম। এখানের এবারে থিম ছিল গ্রামের যে ঘরগুলো হয় মাটির, সেই মাটির বাড়ি। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আর ঠাকুরের মূর্তিটাও। তারপর আমরা সোজা বাড়ি চলে এসেছি এখন। আর আরও কি কি খেলনা কিনলো
সেগুলো দেখাচ্ছে তার ঠাম্মিকে। আমরা ভোগপুরে যে দাঁড়িয়েছিলাম তো তখনই খেলনাগুলো সব কিনেছে, তো ভীষণ খুশি। আর আজকে ছিল ইন্ডিয়া ও পাকিস্তানের ফাইনাল ম্যাচ। এশিয়া কাপটা এবারে ইন্ডিয়াই পেল, খুবই ভালো লাগছে।